আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন। তো আজকে আমাদের যে ব্যাপারটা আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সেটা হলো যে মওলানা সাদ পন্থীদের কিছু সাথী ভাই আমাদের ইজতেমার ময়দানে পাহারাদার থাকা অবস্থায় যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে পিটিয়ে কতজনকে লাশও করে ফেলেছে। তো আমরা বরাবরই দেখি মিডিয়ার যে ভাইয়েরা আছেন এবং কি সার্জিজ আলম ভাইকেও দেখলাম এবং কি আরও যারাই আছেন সকলেই দেখি ওলামাই কেরাম ব্যতীত, হকপন্থী ওলামাই কেরাম ব্যতীত সকলেই একটা কথা বলে থাকেন যে সাদপন্থী আর জুবায়েরপন্থী। সাদপন্থী এটা ঠিক আছে, কিন্তু জুবায়েরপন্থী এ কথাটা সম্পূর্ণই ভুল। কারণ সাদপন্থী তারা হলো ব্যক্তি পূজারী, তারা সাদ সাহেব মৌলানা সাদ সাহেব যা বলেন তাই তারা শোনেন। আর আমাদের বিষয়টা হলো যে আমরা জুবায়েরপন্থী না, জুবায়ের সাহেবকে আমরা আমির হিসাবে মানি। কিন্তু জুবায়ের সাহেবও যদি সাদ সাহেবের মতো যদি ভুল করে থাকেন তাহলে আমরাও জুবায়ের সাহেবকে বলবো যে আপনি রুজু করেন, আপনি তওবা করেন। যদি সেও যদি তওবা না করে তাহলে আমরা তার কথা একটা কথাও শুনবো না। এবং কি আমরা যে মামুনুল হক সাহেবকে মেনে থাকি যদি মামুনুল হক সাহেব যদি ইসলাম নিয়ে বা এই সমস্ত ইসলাম বিরোধী কোনো কথা বলে থাকে তাহলে আমরা বলবো যে আপনি রুজু করেন, তারপরে আপনার কথা মানবো। যদি রুজু না করে তাহলে তাকেও আমরা মানবো না, যত বুজুর্গ হোক না কেন। সে যদি ইসলামের বিরুদ্ধে বা আমাদের ধর্মের বিরুদ্ধে বা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোনো কথা বলে আমরা তাকে মানবো না। অতএব আমরা কোনো সাদপন্থী না বা জুবায়েরপন্থীও না, আমরা হইলাম জুবায়েরপন্থী না, আমরা হইলাম জুবায়ের সাহেবকে আমির হিসাবে মানি। এবং কি আমাদের উলামায়ে শোরা যারা আছেন এবং আরও যারা আছেন তারা যে সিদ্ধান্ত নেন সেটা ইসলামের ভিতরে থেকে যদি হয় এবং কি ইসলামের বাহিরের কোনো কিছু যদি সিদ্ধান্ত না আসে সেটাকে আমরা গ্রহণ করি। অন্যথায় ইসলামের বিরুদ্ধে কোনো কিছু আসলে সেটাকে আমরা গ্রহণ করি না এবং তাকেও গ্রহণ করি না। এটা সকলে মাথায় রাখবেন যে আমরা জুবায়েরপন্থী না, আমরা জুবায়ের সাহেবকে আমির হিসাবে মানি। কিন্তু জুবায়ের সাহেব যদি এখন বলেন যে হইলো সাদপন্থীরা এই আমাদেরকে এরকমভাবে মেরে ফেললো, আমাদেরকে বেজোর পিটাইলো, তাহলে তোমরাও তাদেরকে পিটাও, আমরা আগে দেখবো যে ইসলাম কি বলে। আর যদি তাই যদি হইতো, আমরা যদি জুবায়েরপন্থী হইতাম তাহলে সাদপন্থীদের মতো আমরাও মাঠে নেমে আজকে যে ঘটনা ঘটাইছে তাদেরকে একটাকেও আমরা বের হইতে দিতাম না, সকলকে আমরা ধরে তাদের মতো উপযুক্ত শাস্তি আমরা দিয়ে দিতাম। এই জন্য আমরা বারবার বলি যে হইলো আমরা জুবায়েরপন্থী না, আমরা একমাত্র আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে থাকি। আল্লাহ তাআলার হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করি। এর বিরুদ্ধে যদি আমাদেরকে কেউ বোঝাইতে চায় তাহলে আমরা তার কথা একটু মানব না, একটু মানার জন্য আমরা প্রস্তুত না। এই জন্য এই কথাটাকে আপনারা ঘুরিয়ে বলবেন যে ওলামায়ে কেরাম বলতে পারেন অথবা হকপন্থী বলতে পারেন, আমরা কোনো জুবায়েরপন্থী না। আর যারা আছে তারা নিজেরাই বলে থাকে যে তারা হলো সাদপন্থী, আমরা কখনোই বলি না যে আমরা জুবায়েরপন্থী।